রাজধানী কাঠমান্ডু থেকে ৩০ কিলোমিটার উত্তর পূর্বে ৭,০০০ ফুট উচ্চতায় ভক্তপুর জেলায় অবস্থিত এক হিল স্টেশন হলো নাগারকোট। এখান থেকে এভারেস্ট সহ পূর্ব হিমালয়ের অধিকাংশ পর্বতশৃঙ্গগুলির খুব সুন্দর দর্শন পাওয়া যায়। এখানকার সানরাইজ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখান থেকে কাঠমান্ডু ভ্যালির সুন্দর ভিউও দেখতে পাওয়া যায়। আজ আপনাদেরকে নাগারকোট ভ্রমণের অভিজ্ঞতা শোনাবো। আগের পর্বে আপনাদের দেখিয়েছি যে পোগরার হোটেল থেকে সকাল ৬টায় চেক আউট করে কাঠমান্ডুর উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং যাত্রাপথে মনোকামনা মন্দির দর্শন করেছিলাম। মনোকামনা মন্দিরের রোপওয়ের টাইমিং, ভাড়া এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কাঠমান্ডুর থামেলে একটা সুন্দর হোটেলে আমরা নাইট স্টে করেছিলাম। পরের দিন আমরা পশুপতি সহ অন্যান্য সাইট সিনগুলো দর্শন করেছিলাম। ভক্তপুর দরবার স্কোয়ার দিকে আমরা সোজা চলে গেলাম নাগারকোটে। পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল। হোটেল আগে থেকে বুক করা ছিল না, ২-৩টে হোটেল দেখে আমরা স্পট বুকিং করলাম। এবার আপনাদের দেখাই আমাদের হোটেলের ছাদ থেকে ভিউটা। যেহেতু আমাদের প্রি বুকিং ছিল না, তাই ২ ঘন্টা ধরে অনেক খুঁজে আলটিমেটলি একটা ভালো ভিউওয়ালা রুম বুক করলাম। অধিকাংশ হোটেলে হয় ভিউ নেই অথবা ভিউ থাকলে রুম নেই। পাহাড়ি রাস্তায় এইভাবে খুঁজে স্পট বুকিং করা খুব ডিফিকাল্ট, তাই আপনাদের রেকমেন্ড করব নাগারকোটে অ্যাটলিস্ট আপনারা ভালো ভিউওয়ালা হোটেল পেতে চাইলে আগে থেকে বুক করে আসুন। আরও একটা ব্যাপার, গুগল ম্যাপ দেখে বোঝা সম্ভব না কোন হোটেলে আমরা রুমে এন্ট্রি করছি। আমাদের রুম নম্বর 308। আমরা খুব লাকি যে নাগারকোটের বেস্ট ভিউ এবং হাইয়েস্ট পয়েন্টে হোটেলে থাকার সুযোগ রুমেই হ্যাঙ্গার, জামা কাপড় রাখার। একটু আগে রুম ক্লিন করে দিল আমাদেরকে। এটা হলো বসার একটা সোফা। টয়লেটে আমি আসছি। টিভি আছে। রুম নম্বরটা একটু ভুল বলেছিলাম বলে বেগম বারবার সংশোধন করার চেষ্টা করছে। এই হলো বেড, আর বেড থেকে উইন্ডো থেকে পুরো ভিউটা। হিমালয় রেঞ্জের ভিউ। এখন কিছুক্ষণ আগে ভালো বেটার ভিউ ছিল, এখন একটু মেঘে ঢেকে গেছে। এরপর যদি আর একটু বেটার ভিউ পাওয়া যায় আবার আমি ভিডিও করব। আপাতত রুমে বসেই আপনারা দেখতে পারবেন। আর বিশাল বড় কিং সাইজ বেড। এত বড় বেড আমি নেপালে যে কটা হোটেলে ছিলাম কোনোটাতে এত বড় বেড পাইনি। রুমে এসি কাম হিটার আছে, আলাদা করে হিটারের কোনো প্রয়োজন হয়নি। ব্যালকনি থেকেও ভিউটা পাবে। এই হলো টয়লেট, পার্টিশন করে দেওয়া আছে, গ্লাস পার্টিশন ফর ওয়েট জোন, বাথ চেম্বার যাকে বলে। গিজার আছে, আর এখানে ওয়ার্ডরোব। আমাদের হোটেলের নাম হোটেল ভিউ পয়েন্ট। টপ ফ্লোরের কর্নারের রুমটায় আমরা ছিলাম। হোটেলের কন্ট্যাক্ট নম্বর আমরা দিয়ে দিলাম। মাউন্টেন ভিউ ডবল ডিলাক্স রুমের ভাড়া নেপালি ৫,০০০, মানে ইন্ডিয়ানতে ৩১০০ টাকা। আর ব্রেকফাস্ট এবং ডিনার সহ নিলে নেপালি ৮,০০০, মানে ইন্ডিয়ান ৫,০০০ টাকা। এবার আপনাদের দেখাচ্ছি রেস্টুরেন্ট। খুব সুন্দর ভিউ রেস্টুরেন্ট থেকে, কিন্তু আমাদের এখানে আসতে হয়নি, সব অর্ডার আমরা রুমেই নিয়েছিলাম। নাগারকোটের কোথাও আপনি ইন্ডিয়ান কারেন্সি 1.5 রেটের বেশি পাবেন না। এমনকি এই হোটেলেও আমরা ইন্ডিয়ান ৫০০ টাকা 1.5 রেটে চালিয়েছিলাম, যার জন্য এফেক্টিভলি আমাদের ভাড়াটা একটু বেশি পড়েছিল। এবার আমরা ভোরবেলা হোটেলের ছাদে চলে এসেছি সানরাইজ দেখতে। সত্যি বলতে কি, নাগারকোটে বিশেষ কোনো অ্যাক্টিভিটিস নেই, শুধু খাও দাও আর ভিউ দেখো, যা পাতি বাংলায় ল্যাদ খাওয়া। অ্যাক্টিভিটিস বলতে একটাই ছিল, ভিউ পয়েন্টে গিয়ে ভিউ দেখা,
কিন্তু আমাদের হোটেল এত সুন্দর পজিশনে যে আমাদের অন্য কোথাও যেতে হয়নি। সকাল 10টা নাগাদ আমরা রুম চেক আউট করলাম। আমরা যাব জনকপুর। সেখানে গিয়ে প্রথমেই জানকী মন্দির দর্শন করব। আজ রাতে জানকপুরে স্টে করব। কাল সকালে দারভাঙ্গা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট। চলো আমরা চেক আউট করছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের মার্চে বালি ট্যুরের সিরিজটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। সেখানে আমরা বেটার ক্যামেরা ব্যবহার করার চেষ্টা করেছি। সঙ্গে প্রচুর ইনফরমেশন আছে। অনুরোধ রইল ভিডিওটা একবার দেখে নেবেন। Look at me sometimes like all you want to never show. There are the things I want to know. আগামী পর্বে আপনাদের দেখাবো নাগারপুর থেকে জানকপুরে যাওয়ার সুন্দর রাস্তার বিবরণ, জানকপুরের জানকী মন্দির দর্শন এবং জনকপুরের যে হোটেলে ছিলাম তার ডিটেলস। এই নমস্কার। হলো রুম, অনেক স্পেসিয়াস রুম এবং এসি হিটার যুক্ত, মানে গরম হাওয়া বেরোবে। এখন 30 ডিগ্রি টেম্পারেচার আছে।